শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ইপি লাইফস্টাইলের এই ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা। ঘড়িতে বেজে গেছে 8টা। আমি কিন্তু আজকে উঠে পড়েছি 6টাতেই। কারণ হচ্ছে ওর বাবা গেল একটু বাড়িতে। আজকে হলো বৃহস্পতিবার, ওর বাবা গেল একটু বাড়িতে, মানে আমার শাশুড়ি মা যেখানে থাকেন আর কি, গ্রামের বাড়িতে। আর ছেলে আজকে যাবে মাসির বাড়ি, আজকে ছেলের নেমন্তন্ন আছে। আর আমি আজকে বাড়িতে একার জন্য রান্না করব, মানে একদম চাপ কম, বুঝতেই পারছো। শুধুমাত্র মাছের ঝোল ভাত করে নেব। আর গতকালকে কিছুটা চিকেন রয়ে গেছে ফ্রিজে। আর এইদিকে আমি একবার উপরে গেলাম, এদিকে দিদি এসছে। তো যাই হোক, দিদি কাজ করছে উঠোনে। এই যে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। আর আজকে সমস্ত কিছু মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে। এখন দিদি বাসন মাজছে, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। তো হালকা কিছু টিফিনে বানাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কি কি করবো না করবো জানি না, তবে ভাবছি কিছুটা রান্নাঘরে, উপরে রান্নাঘরটা অনেক দিন হলো, ড্রয়ারগুলো তাক টাকগুলো পরিষ্কার করা হয়নি। আজকে ভাবছি সেটা একটু করব। তো চলো, এখন আপাতত একটু বসি, দিদি চলে গেলে তারপর কাজে লাগবো। তো বন্ধুরা, মাসি চলে গেছে, কাজ বাজ সেরে নিয়েছে। আর এইদিকে ছেলে উঠে পড়েছিল, ওকে আবার চা করে দিলাম। সকালে একবার মাসিকে দিয়ে, মাসি বলি আমি, কখনো দিদি বলি, আমারই মাথার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওই দিদিকে চা দিয়ে আমি খেয়েছিলাম। আর ছেলে উঠলো, তারপর ছেলেকে আবার দিলাম। তো চা খাওয়া হয়ে গেল। আর এইদিকে বাসনের একটা তোমাদের দাদাভাই বের করে দিয়ে গেছে, কারণ ওটা আমি বের করতে পারি না আর কি। তো সেই জন্য তো ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। তোমাদের দাদাভাই নেই, মানে আমার বরমশাই নেই। তো ভাবলাম এই সুযোগটা কাজে লাগাতে হবে, তাই লেগে পড়লাম রান্নাঘরটা পরিষ্কার করার কাজে। তো রান্নাবান্নার চাপটা আজকে খুবই কম। ছেলে যেহেতু দিদির বাড়িতে নেমন্তন্ন আছে, তোমাদের দাদাভাই নেই, তো আমি শুধুমাত্র মাছের ঝোল আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো রান্না কিন্তু আমি করে নিয়েছি আমার মতো। আর এই দিকে ভাবলাম এবারে কাজে লেগে পড়ি। তো ওইদিকে ছেলে এখন পড়াশুনো করছে, তো একটু পরেও স্নান টান করে যাবে দিদির বাড়ি। আর আমি এইদিকে কাজে লেগেছি আর কি। তো নিচেতে আছে, আমি উপরে চলে এসেছি। তো এবারে আমি দেখো কিচেনটা, মানে এই তাক টাকগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। হয়তো তোমরাও অনেকে এইভাবে করে থাকো। তো যাই হোক, সবারটা একরকম হয় না, এক একজনের এক এক রকম। তো আমি এখানে দুটো বালতিতে জল নিয়েছি, আর দুটো আলাদা ন্যাতা নিয়েছি। আর একটা বালতিতে আমি একটু শ্যাম্পুর পাতা দিয়ে দিলাম আর কি, 2 পাতা মতো শ্যাম্পু দিয়ে দিলাম হাফ বালতি জলে। তো ভিতরটা যেখানে বাসন রাখা থাকে, স্টিলের যে র্যাকগুলো আর কি, ভিতরটা তো স্টিল আছে, তো সেই জন্য ওটা একটু ভিম বার দিয়ে আর একদম নরম স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দিলাম আগে। তারপর আবার শ্যাম্পুর জলটা দিয়ে আর ন্যাতা দিয়ে এই দেখো করছি। আর এই যে উপরে আমার যে প্লাইউডগুলো রয়েছে আর কি, এই পুরো কিচেনে যেটা তাক টাকগুলো করা আছে, ওগুলো কিন্তু শ্যাম্পুর জলে করলে না কালারটা খুব সুন্দর থাকে আর চকচকে হয়ে যায়, আর কোনো ফেড হয়ে যায় না কালারটা। সেই জন্য শ্যাম্পুর জলে যারা মিস্ত্রি আর কি কাজ করেছিলেন, তো ওনারাই বলেছিলেন যে শ্যাম্পুর জল দিয়ে মুছতে। তো যাই হোক, তখন থেকেই সেইভাবেই করে আসি। আর এই দেখো এখন শ্যাম্পু দিয়েই ঘষছি। তো এটা সুন্দর করে চিটচিট ভাবগুলো উঠে যাবে। ওপরটা দিয়ে, ভিতরগুলো আমি ভিম বার দিয়ে একবার ঘষে দিয়েছি, তারপরে আমি এখন শ্যাম্পু দিয়ে আরও একবার দিচ্ছি আর কি, যাতে করে একদম সুন্দর চকচকে হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, এরকমভাবে আমি করে থাকি। আর যেহেতু আজকে একটা সুযোগ পেয়েছি, তো এই কাজগুলো বন্ধুরা অনেকটা সময় লেগে যায়। মানে রান্নাঘরের এই তাক পরিষ্কার করা, আর এই তাকের ভিতরে জিনিসগুলো সব নামানো, তোলা, গোছানো, তারপর হচ্ছে বাসন টাসন থাকলে এক্সট্রা বাসনগুলো ধোয়া, আবার সেগুলো গুছিয়ে রাখা, অনেকটা সময় লেগে যায়। তো আজকে অনেকটা কাজের চাপটা কম, তাই ভাবলাম এগুলোই করি। আর এই যে এভাবে করার পর, তারপর হচ্ছে আমি বাসনগুলো বের করেছি যেগুলো, সেগুলো এখন সব মানে ধুয়ে রাখবো। কারণ হচ্ছে ওপরে আমার যে বাসনগুলো রয়েছে সেগুলো এখন কম ব্যবহার হয়, আর নিচেতে আমি কিছুটা নামিয়েছি গরমের জন্য। জানো তোমরা, এখন রান্না বান্না নিচেতেই বেশি থাকছি, আর মানে রান্না হচ্ছে আর কি। তো সেই জন্য এখানকার বাসনগুলো খুব একটা ব্যবহার হয় না, তো সবগুলোই কিন্তু আমাকে এখন ধুতে হবে। তো অনেকটাই কাজ, বুঝতেই পারছো। তো সবটা তোমাদের সাথে তো দেখানো সম্ভব নয়, তার মধ্যেই কিছুটা স্কিপ করে করে দেখিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এখন আবার পরিষ্কার জলের ন্যাতা দিয়ে এই সাবানের যে ফেনাগুলো রয়েছে সেগুলো মুছে মুছে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে আমাকে কিন্তু মুছতে হলো, বালতির জলটা মধ্যেখানে পাল্টেও নিয়েছিলাম। তো
তো অত কিছু দেখানো হয়ে ওঠে না এই 10-12 মিনিটের ভিডিওতে। তারপর বন্ধুরা বাসনগুলো ধুলাম, কিন্তু এখানে অনেকটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে তোমাদের দেখাতে পারি যে বাসনগুলো ধুলাম, অথচ সময়টা যেন বেশি না লাগে সেই জন্য। তো বুঝতে পারছো এখানে কতগুলো বাসন রয়েছে, সবগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর নিচে থেকে ফাইবারের প্লেটগুলো নিয়ে এসে রাখলাম। ফাইবারের প্লেটে সব সময় খাওয়াটা ঠিক না, সেই ভেবে ফাইবারের প্লেটগুলো উপরে তুলে দিলাম আর ওপর থেকে কিছুটা থালা নামিয়ে নিয়ে যাব। তো এবারে বাসনের এক দিনটা আমার হয়ে গেল। এবারে ডান দিকের দেওয়ালের সাথে যে বড় তাকটা দেখছো, এখন ওটা করে নেব। আর এই দিকে আমি ছেলেকে মাঝে মাঝে স্নান করতে বলছিলাম যে এখনই মাসিদের বাড়িতে ফোন আসবে, যেতে হবে তোকে, স্নান কর, রেডি হয়, এরকম বলছিলাম। তো যাই হোক, আর মধ্যে মধ্যে কাজও করছি। আর এবারে দেখো বন্ধুরা, পুরো তাকটা এখন ওপরটা আগে করে নিচ্ছি শ্যাম্পুর জল দিয়ে একইভাবে, তারপর আবার পরিষ্কার জলে মুছেও নিয়েছি। এবারে ভিতরে আমার এখানকার আবার যে জিনিসগুলো রয়েছে এক এক করে নামালাম। আর ওই দিকটা কিন্তু হয়ে গেল, তো পুরোটা দেখালাম না। তো এবারে চলে এসেছি আবার বাঁ দিকে, আমার একটা তাক রয়েছিল রান্নাঘরের, এখানে আমার কিছু চায়ের জিনিসপত্রগুলো থাকে আর কিছু স্ন্যাক্সের জিনিস, বিস্কুট টিস্কুট এগুলো তুলে রাখা থাকে। আর এই যে, তো এই সাইডে আবার একটা তাকের মধ্যে কয়েকটা আর কি বাটি টাটি রয়েছে, সেটা করে নিলাম। তো এবারে আবার নিচেতে চলে এসেছি। নিচেতে রয়েছে কর্নারের ভিতরে একটা মানে কর্নার তাক, আর কর্নারের এই তাকটার ভিতরে রয়েছে প্রচুর মানে বাসনপত্র, যেগুলো মানে কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে বেশি লোকজন থাকলে তখন এগুলো ব্যবহারে লাগে। তো যাই হোক, এবারে ওগুলো সব দিন ব্যবহার করতে লাগে না, তাই এই কর্নার তাকটার মধ্যে রেখে দিয়েছে। আর ওটা কিন্তু ভিতরে অনেকখানি জায়গা রয়েছে, অনেকগুলো বাসন বা জিনিসপত্র যেগুলো বাড়তি জিনিস আর কি, সেগুলো ধরে যায়। তো আমার হয়ে গেছে মোটামুটি সবই, অনেকটা সময় লেগেছে, তোমাদের সবটা দেখাইনি। তো এই দেখো এখন একদম চকচকে হয়ে গেছে রান্নাঘরটা। আর সামনেই পুজো চলে এসেছে, তো যতটা পারছি একটু করে হলেও কাজটা এগিয়ে রাখছি, কারণ এই পুরো বাড়িটা বন্ধুরা কি বলবো তোমাদের, আমাকে একা হাতে মেনটেন করতে হয়, পরিষ্কার রাখতে হয়। আর এই দেখো ভিতরে দেখাচ্ছি, যদিও খুব বেশি জিনিসপত্র এখানটাতে নেই, কিছুটা নিচেতে চলে গেছে। আর নিচেতে যেহেতু আমার দরজা করা নেই, সেই জন্য নিচেতে একটু চিটচিট হবে, তাই যে জিনিসগুলো খুব একটা প্রয়োজন হবে না সেইগুলো আমি ওপরেই রেখে দিয়েছি। তো এই দেখো এখানে কিছু জিনিস, হালকা কয়েকটা জিনিস রয়েছে, কিন্তু কি বলবো তোমাদের, ব্যবহারটা কম হচ্ছিল। এই 2-3 মাস 4 মাস হলো প্রায় নিচেতে গেছি, তো এইগুলো না এত নোংরা হয়ে গেছিলো, হয়তো ক্যামেরাতে দেখালেও তোমরা বুঝতে পারতে না, কিন্তু মানে আমি পরিষ্কার করলাম তাই বলছি, মানে ভীষণ নোংরা হয়ে গেছিলো। এই দেখো এখন সমস্ত বাসন কিন্তু শুকিয়ে গেছে, তো ভিতরে আমি সব গুছিয়ে দিয়েছি এক এক করে। তো এই দেখো এখানে সব গুছিয়ে দিয়েছি, সব হাফ হাফ রয়েছে বাসন প্রতিটা জায়গাতেই, মানে কিছুটা করে নিচে গেছে। তো এই যে, এই তাকটা আবার আমি ভিতরে ঠিকঠাকভাবে সেট করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই বের করে দিয়েছিল মানে যাওয়ার আগে, আমি আবার ভাবছিলাম পারবো নাকি, তারপরে একটু চেষ্টা করলাম, তো হয়ে গেল আর কি। তো এই দেখো এখানে আমি কর্নার তাকটার মধ্যেও জিনিসগুলো সব বের করে আবার ভরে দিয়েছি ভিতরে। এই দেখো অনেকটা জায়গা রয়েছে এখানে, আমার অনেক এক্সট্রা বাসনগুলো এখানে রাখা থাকে আর কি। আর একটু একটু করে কাজ হেরে না নিলে বন্ধুরা খুব সমস্যা হয়ে যায় একসঙ্গে অনেকগুলো কাজ পড়ে গেলে। তো এই দেখো এইখানে একটা কর্নার মানে যে তাকটা দেখলে তার পাশে এদিকে একটা তাক রয়েছে, এটাও আমার হয়ে গেছে। আর এই যে ওপরে তোমাদের দেখিয়ে দিই, এটাও একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু খুবই চকচক করছে, যেটা ক্যামেরাতে হয়তো তোমরা অতটা নাও বুঝতে পারো। এই দেখো খুব চকচকে হয়ে গেছে, কিন্তু শ্যাম্পু দিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে যায় এই ধরনের তাকগুলো। এই দেখো, আর শ্যাম্পু দিলে হয় কি মানে কালারটা একদমই নষ্ট হয় না, একটু সার্ফ দিয়ে বা অন্য কিছু ডিটারজেন্ট বা কোনো কিছু দিয়ে করলে আর কি অনেক সময় এই কালারগুলো না ফেড হয়ে যায় তাকের, সেই জন্য শ্যাম্পু দিয়ে করলে সত্যি মানে আমি অতটা অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু ওই মিস্ত্রিরা যখন বলে গেছিলেন সেই থেকে করছি, তো দেখছি ভীষণ চকচকে হয়ে যায়। তো এই দেখো পুরো ক্লিন করে নিয়েছি, আর এখানে আমি ন্যাতাগুলোও কেচে নিয়েছি, এখনও মেলতে হবে, মেলা হয়নি। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর বাসন টাসন সব গোছানো হয়ে গেছে, এখানে 2-1টা থালা বাসন মানে রেখেছি, যেটা আবার নিচেতে নিয়ে যাব। তো এখন বেজেছে 2:10, আর ছেলে চলে গেছে দিদির বাড়ি অনেক আগেই, আর আমি এবারে স্নান করব। তো এই যে বন্ধুরা স্নান টান করলাম, আর এখন ঘড়িতে দেখো বেজেছে 2:30। তো এবারে গিয়ে ভাত খাবো, আর ছেলে তো গেছে দিদিদের বাড়ি, এখনো আসেনি। আর তার মধ্যে আমি কাজ করতে করতে জামাইবাবু এসে আমাকে আবার কিছু খাবার দাবার দিয়ে গেছে।
তো রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল, আমার স্নান হয়ে গেল। তো চলো এখন নিচেতে যাই। আর তো এই যে বন্ধুরা ভাত হাঁড়িতে, এখানে আমি করেছি চারাপোনা মাছের সবজি দিয়ে ঝোল, কাঁচা কলা আছে, কচু আছে, আলু আর উচ্ছে আলু ভাতে। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো এই যে বন্ধুরা দিদির বাড়ি থেকে কি কি পাঠিয়েছে দেখো, এখানে রয়েছে বিরিয়ানি, এখানে কয়েকটা ভাজাভাজি, আর দিয়েছে দিদিরা এদিকে চাটনি, আর ওই যে বাটিতে এখানে কৌটোটার মধ্যে রয়েছে চিকেন, আর ওই যে পায়েস আর রসগোল্লা। তো এগুলো দিদিরা পাঠিয়েছে। কিন্তু বন্ধুরা এখন আমার সত্যিকারের কথা এতটা ভাত টান ধরেছিল আর কি, যদিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমি তখনকার কথা বলছি। তো এগুলো আমার আর খেতে ইচ্ছা করছিল না। তো আমি দেখো উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়ে রেখেছি, আর এখন আমার মনে হচ্ছে শুধুমাত্র ভাতই খাবো, মাছের ঝোলটা খাবো, কারণ রাত্রিবেলায় মাছের ঝোল খুব একটা ভালো লাগে না। আমি যদিও খাই, তোমাদের দাদাভাই আর আমার ছেলে তো মাছ খাই না, কিন্তু তবুও দিনের বেলাতে যেমন একটা তৃপ্তি করে মাছের ঝোলটা খাওয়া হয়, তো রাত্রিবেলায় অতটা ভালো হয়তো লাগে না। তো সেই জন্য ভাবছি মাছটা যখন রান্না করেছি তো ঝোল ভাত আর এই সিদ্ধটা দিয়ে খেয়ে নেব, আর দিদির বাড়ির খাবারগুলো এখন সব রেখে দেব, তাহলে রাত্রিবেলায় খেয়ে নেওয়া যাবে মা ছেলে মিলে আর কি। আমি এখন আর খাবো না, না হলে আমার খাবারগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো আমি এই যখন ভাত বেড়ে নিলাম, আর উচ্ছে আলু মাখা বন্ধুরা আমার কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমি একদমই তিতো খেতাম না, আগেও বিয়ের পরও খেতাম না, কিন্তু আমার অপারেশনের পর থেকে না তিতোটা আমার খুবই ভালো লাগে। তো আমি ভীষণ ভালোবাসি এখন এইটা, উচ্ছে, তারপর নিম পাতা, এগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর মাছের ঝোল দিয়ে এখন খাবো। তো এই যে বন্ধুরা পুরো দেখছো অন্ধকার, খেতে বসেছি, আর মালিনী বোনের লাইভ কমপ্লিট করে খেতে বসেছি, আর কারেন্ট চলে গেছে। তো কোনো রকমের ছেলের ফোনটা নিচেতে ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে উঠে এলাম। আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে আর কি ঝড় হচ্ছে, অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক মতো। দেখো দেখো জানলাটার অবস্থা দেখো, এই দেখো আমি এখন এই জানলাগুলো লাগাচ্ছিলাম, তো পুরো দেখছি এসে ওপরে জল জল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আবার চলে এসেছি আমরা রাত্রিবেলা। তো রাত্রিবেলায় খেতে বসেছি আর কারেন্টটা চলে গেল 10:30 নাগাদ। তো তারপর যাই হোক কোনো রকম করে খেয়ে দিয়ে উপরে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রচণ্ড ঝড়ের গতিবেগ। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, সামনে আসতে পারলাম না। ভালো থেকো সবাই, গুড নাইট।